ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবার নতুনভাবে শিক্ষক রিক্রুটমেন্ট করতে চলেছে। তার ডেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15/9/2025 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং তার মেমো নাম্বার এখানে দেওয়া আছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি, এজ, ফিজ, পরীক্ষা প্যাটার্ন যাবতীয় কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে কি বলতে চাইছে একবার আমরা দেখে নেব। এইখানে যে টিচার নিয়োগ হবে সেটা হলো স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। যেসব স্কুলে ছাত্রছাত্রীরা মানসিক শারীরিক দিক দিয়ে দুর্বল সেসব স্কুলে এইসব শিক্ষক নিয়োগ হবে। আমরা দেখে নেব যে প্রথমে এই নোটিফিকেশনে কি বলছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট। পর্ষদ যোগ্যতা সম্পন্ন যেসব ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ইনভাইট করছে এই অ্যাপ্লিকেশন করার জন্য, এবং কোন কোন স্কুলে রিক্রুটমেন্ট হবে সেখানে এগুলো লেখা আছে। তো যে এই রিক্রুটমেন্টে কতগুলো ভ্যাকান্সি আছে এইখানে দেখেন যে 2308টি অর্থাৎ 2308টি কিন্তু টিচার নিয়োগ করা হবে। নেব নেম অফ দ্য পোস্ট স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। তাদের যে বেতন দেওয়া হবে সেটা কি গভর্নমেন্ট বা সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে। তারপর যে কোয়ালিফিকেশন রিক্রুটমেন্ট 1 নম্বরে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তাকে ভারতবাসী হতে হবে। ভারতের যে কোনো জায়গায় বসবাস করলেই সে এই পরীক্ষায় এলিজিবল হবে। তারপর বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএড ইন স্পেশাল এডুকেশন for RCI approved institute and valid RCI CRR number অথবা DED with a recognized qualification for a RCI approved institute equivalent to DED in special education and a valid CRR number। হয় আপনাকে এই কোয়ালিফিকেশন থাকতে হবে, না হয় এই কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে যে আপনাকে 6 মাসের কিন্তু ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তারপর দেখেন যে মিডিয়াম অর্থাৎ আমি কোন মিডিয়ামে আমি চাকরি করব সেখানে এখানে দেওয়া আছে। যদি আমি বাংলা মিডিয়ামে পরীক্ষা দিই তাহলে আমাকে বাংলা মিডিয়ামেই চাকরি করতে হবে। আমি যদি উর্দু মিডিয়ামে পরীক্ষা দিই তাহলে আমাকে উর্দু মিডিয়ামে, অর্থাৎ আপনাকে মিডিয়ামটা কিন্তু ঠিকঠাক কিন্তু চুজ করে নিতে হবে। এজ রিক্রুটমেন্ট অর্থাৎ আমাকে 20 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। দেখেন যে এসসি এবং এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য কিন্তু 3 বছর ছাড় থাকবে। এটা আমরা জানি যে কেন্দ্র সরকারের যে রুল সেই রুলস অনুযায়ী। আমরা জানি যে 1 থেকে 8 পর্যন্ত আমাকে যদি চাকরি করতে হয় তাহলে টেট কিন্তু কম্পালসারি। নম্বর পয়েন্টে কি বলছে দেখে নেব যে পাসিং কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট ইজ এ ম্যান্ডেটরি এলিজিবিলিটি, অর্থাৎ আপনাকে টেট অবশ্যই পাস করতে হবে। দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর স্পেশাল এডুকেশন টিচার পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নর্মস, অর্থাৎ এনসিটির যে গাইডলাইন সেই এনসিটির গাইডলাইন অনুযায়ী আপনাকে এই টেট পাস করতে হবে। তারপর দ্বিতীয় নম্বর বলছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি পাস টেট and otherwise eligible for the post may also apply for the post, অর্থাৎ আপনি যদি আগে থেকে যদি টেট পাস করে থাকেন তাহলে এই যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে আপনি সরাসরি যোগদান করতে পারবেন। তারপর বলছে দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য পারপোজ অফ সিলেকশন শ্যাল টেক ওপিনিয়ন ফ্রম দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি হোল্ড টেট সার্টিফিকেট whether such candidate are willing to appear in the selection on the বেসিস অফ আর্লিয়ার টেট সার্টিফিকেট। যদি আপনি আগে থেকে টেট পাস করে থাকেন তাহলে আপনি যে কোনো মিডিয়ামে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এবার দেখেন যেটা বলছে যে সিলেকশন যে প্রসেস সেই সিলেকশন প্রসেসটা কি বলতে চাইছে, অর্থাৎ এখানে টেট ওয়েটেড হবে কত 80 মার্ক। তারপর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ হবে কত 10-10-20, অর্থাৎ টোটাল যে নাম্বার থাকবে সে টোটাল নাম্বার কত 100 কিন্তু থাকবে। জি নাম্বার যে অপশনটা আছে প্রেফারেন্স, আপনি কোন জায়গায় চাকরি করতে চান তার একটা প্রেফারেন্স আপনি দিতে পারেন। এবার যেটা আমরা দেখে নেব যে মূল ইম্পর্টেন্ট সেটা হলো কি অ্যাপ্লিকেশন ফি। এখানে আমরা অ্যাপ্লিকেশন ফি কত হবে সেটা এখানে কিন্তু দেওয়া আছে। এইখানে দেখেন যারা জেনারেল তাদের কিন্তু 600 টাকা লাগবে, এবং যারা ওবিসি এ অথবা বি তাদের কত করে নেবে 500, এবং এসটি এসসি ইডব্লিউএস আর ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্যান্ডিডেট এদের কোনো যে ফিজ পরীক্ষার ফিজ কিন্তু লাগবে না। যেটা আছে কি কোটা ফর রিজার্ভেশন, the quota reservation will be applicable as per the extant policy of the government of West Bengal। এবার আমরা দেখে নিলাম যে প্রাইমারি বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন বেরিয়েছে সেটা কিন্তু শর্ট নোটিস। এর যে ডিটেলস কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে, এবং অনলাইন যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তাহলে এই হলো স্পেশাল টিচার রিক্রুটমেন্টের এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি। অনলাইন ফর্ম ফিল আপ হবে এবং ডিটেলস নোটিফিকেশন কবে থেকে দেবে সেই জন্য এই চ্যানেলে আপনি নজর রাখতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।